নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলদা গাউছিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সড়কের তীব্র যানজট এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। গাউছিয়া থেকে কাঞ্চন ব্রিজ মাত্র কয়েক কিলোমিটারের এই সড়ক পাড়ি দিতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টারও বেশি। স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণাধীন কাজ দীর্ঘদিন ধরে ধীরগতি। সড়ক বিভাগের অবহেলা ও টোল ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কাঞ্চন সেতুতে অবৈধ টোল আদায়ের অভিযোগও করেছে কেউ কেউ। কাঞ্চন ব্রিজে অবৈধভাবে টোল নিতেছে, প্রশাসনের আমরা কোনো নিরাপত্তা পাইতেছি না। 5 কিলো রাস্তার মধ্যে দেখা যাচ্ছে কোনো রোগী আছে, পেশেন্ট আছে, হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে জায়গা এখন হাই আল্লাহ লাগাই দেয় মোটার মধ্যে। যানজটের কারণে সময়মতো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারার অভিযোগও রয়েছে শিক্ষার্থীদের। 6 কিলো রাস্তা হাইটে আসি, আমার ক্লাস হচ্ছে 12:30টায়, আমার ক্লাস হচ্ছে উত্তরাতে। এখন বন্ধ, আমি যাইতে পারতেছি না কারণ এখানে প্রচুর পরিমাণে জ্যাম। তো আমরা স্টুডেন্ট মানুষ, আমরা গাউছিয়া থেকে উত্তরা মিরপুর যাই লেখাপড়া করতে। তো এইখানে যদি এই জ্যাম হয় তাহলে তো আমরা সময় মতো পৌঁছাতে পারবো না। তবে নিয়ম অনুযায়ী টোল আদায় এবং সরকারি তহবিলে জমা দেওয়ার দাবি কর্তৃপক্ষের। যানজট আমাদের টোলের কারণে যানজটের কখনোই সৃষ্টি হয় না। টোল সামনে যানজটের কারণ আছে, পিছনে টোলের ক্রস করে যাওয়ার পিছনে আছে রাস্তা, আছে সরু রাস্তা, রাস্তা ভাঙা। এখন এইখান থেকে রাস্তা গাড়ি আসে, 2-3টা করে গাড়ি আসে, গাড়ি আসার পরে পেছনে যায় আবার গাড়ির রাস্তায় একটা করে গাড়ি পার হয়। সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এবং টোল আদায় ধীরগতিতে এই যানজট, বলছে হাইওয়ে পুলিশ। এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এবং এই টোল এখান থেকে যখন উঠে যাবে তখন এখানে আর কোনো যানজটের সৃষ্টি হবে না বলে আমি মনে করি। আর আমাদের হাইওয়ে পুলিশ প্লাস জেলা ট্রাফিক বিভাগ এই যানজট নিরসনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। দ্রুত সড়কটির নির্মাণ কাজ সমাপ্ত, অবৈধভাবে টোল আদায় বন্ধ সহ যানজট নিরসনের ব্যবস্থার জোর দাবি স্থানীয়দের। কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত না করা হলে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সাধারণ জনগণ। জুবার আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।